আসসালামু আলাইকুম। আজকে আমরা সাইবার নিরাপত্তা আইন থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা আবেগে পড়ে অনেক সময় এমন কিছু কাজ করি যে কাজগুলা আমাদের অপরাধে পরিণত হয়ে যায়। তো আমরা আজকে সেরকম একটা বিষয় দেখব যে ফেসবুকে কি পোস্ট করলে সাইবার নিরাপত্তা আইনে আপনি ফেঁসে যাবেন। সাইবার নিরাপত্তা আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে, সাইবার নিরাপত্তা আইনে আপনার জেল জরিমানা হবে। তো সেই রকম একটা ফেসবুক ব্যবহার করে যদি আপনারা এই কাজটা করেন, তাহলে আপনারা সাইবার নিরাপত্তা আইনে অপরাধী হয়ে যাবেন। আসুন আমরা আজকে সেই রকম একটা বিষয় নিয়ে আসছি, সেটা আলোচনা করব। নামক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে, নামক ব্যক্তিটা যে কেউ হতে পারে, আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আর একজন হতে পারে, যেই হোক, আমরা ক দিয়ে বোঝাচ্ছি। নামক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে স্ট্যাটাস দেয়। এখানে প্রশ্নে বলছে যে আপনি, আমি বা নামক কোনো একজন ব্যক্তি যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যদি কোনো ফেসবুকে স্ট্যাটাস দেয়, তার কি অপরাধ হবে? প্রশ্নে এই বিষয়টা জানতে চাইতে পারে যে কয়ের জায়গায় যে কোনো একটা নাম দিয়ে আপনার কাছে এটার অপরাধটা কি জানতে চাইতে পারে। যদি এরকম হয় যে নামক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে একটা পোস্ট করে, কয়ের অপরাধ কি? আসুন আমরা উত্তরটা কিভাবে লিখবো দেখি। উত্তর, প্রশ্নানুসারে প্রতীয়মান হয় যে, প্রশ্নানুসারে কি প্রতীয়মান হয় মানে কি অপরাধ করছে এইটা প্রতীয়মান হয়, কিন্তু কোন আইনের কোন ধারা অপরাধ করছে এইটা আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রশ্নানুসারে প্রতীয়মান হয় যে নামক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে স্ট্যাটাস দেয়, যা সাইবার নিরাপত্তা আইন 2023-এর 28 ধারা মোতাবেক অপরাধ। মূলত তার অপরাধটা সাইবার নিরাপত্তা আইনের 2023-এর 28 ধারায়। এখন এই 28 ধারাতে যদি অপরাধ হয়, এরকম কোনো ব্যক্তি যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যদি ফেসবুকে পোস্ট করে, তাহলে তার বিরুদ্ধে একটা মামলা করতে পারবে। মামলা হলে কত ধারা মোতাবেক হবে? সাইবার নিরাপত্তা আইন 2023-এর 28 ধারা মোতাবেক হবে। তাহলে এর শাস্তি কি হবে? দেখুন, শাস্তি কিন্তু কম নয়, যার শাস্তি হবে অনধিক 5 বছর কারাদণ্ড। জীবন থেকে 5টা বছর কারাগারে কাটাইতে হবে, বিষয়টা ভাবতেও কেমন লাগে। অনধিক 5 বছর কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এখানে আমরা ফেসবুক ব্যবহার করার সময় অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকব, যাতে করে অন্য ধর্মাবলম্বীদেরকে খাটো করে, হেয় প্রতিপন্ন করে, অন্য ধর্মের প্রতি আঘাত দিয়ে, অন্য ধর্মের প্রতি অবমাননাকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, এইরকম কোনো অপরাধ যাতে আমরা না করি। তাহলে ফেসবুকের মাধ্যমে যদি এরকম কেউ যদি পোস্ট করে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে স্ট্যাটাস দেয়, কোনো ছবি পোস্ট করে, কোনো ভিডিও পোস্ট করে, ফেসবুকের মাধ্যমে যাই করুক, ফেসবুক, টুইটার অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে, ডিজিটাল নেটওয়ার্কিং এ, এখানে ফেসবুক শব্দটা আমি নিয়ে আসছি, ফেসবুক শব্দটার জায়গায় ডিজিটাল নেটওয়ার্কিং এই শব্দটাও ব্যবহার করতে পারেন। যদি ডিজিটাল নেটওয়ার্কিং বলা হয়, এক্ষেত্রে কিন্তু সকল ধরনের, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে যায় আরো অনেক যে সফটওয়্যার গুলা আছে যেগুলা সোশ্যাল মিডিয়া হিসেবে কাজ করে, সেই সফটওয়্যার গুলাতেও যদি কেউ এরকম কোনো পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে, অপরাধ হবে এই 28 ধারা মোতাবেক। আশা করি আজকের ক্লাসটা যারা ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকের জন্য অনেক উপকার হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ড লিস্টের বন্ধু যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।